আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। প্রশ্ন হলো যে ইরান কি কিছুটা পিছু হটেছে এবং যুক্তরাষ্ট্র কি একটু বেশি লাভবান হয়ে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই যে লড়াই, এই কি শেষ পরিণতি এমনই হচ্ছে? চলুন এই কনটেন্টে তা বিশ্লেষণ করি। কেন এই ধরনের প্রশ্ন উঠেছে? প্রশ্ন উঠেছে কারণ হলো যে যুক্তরাষ্ট্র বলছে ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে, তারা আর কখনোই হরমুজ প্রণালী বন্ধ করবে না। এবং যুক্তরাষ্ট্র ইরানের উপরে যেই অবরোধ আরোপ করেছে, নৌ অবরোধ, মানে কোনো জাহাজ ইরানের বন্দরে যেতে পারবে না এবং ইরানের বন্দর থেকে কোনো জাহাজ ছেড়ে বিশ্বের কোথাও যেতে পারবে না, তা যুক্তরাষ্ট্র বহাল রাখছে। তাহলে কার্যত হরমুজ প্রণালীর উপরে যুক্তরাষ্ট্রের একটা নিয়ন্ত্রণ চলে এসেছে, এরকম একটা বার্তা কি পাওয়া যাচ্ছে? ব্যাপারটা ঠিক এরকম নয়। যদি আমরা ইরানের কথাগুলো শুনি, ইরান বলছে যে লেবাননে যখন যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তারপর ইরান হরমুজ প্রণালী সবার জন্য খুলে দিয়েছে। কিন্তু হরমুজ প্রণালী দিয়ে সব জাহাজই চলাচল করতে পারবে, এমনকি যুক্তরাষ্ট্রের জাহাজও। কিন্তু সেগুলোকে ইরানের আইআরজিসি বা ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যেতে হবে। অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে যে কোনো দেশের জাহাজই চলাচল করতে পারবে, কিন্তু চলাচল করার জন্য আইআরজিসির অনুমতি নিতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সঙ্গে সমন্বয় করে যেতে হবে এবং এই সমন্বয়ের মধ্য দিয়ে হরমুজ প্রণালীতে ইরান কার্যত তাদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। আবার ধরুন, এই যে লেবানন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, সেই যুদ্ধবিরতি মেনে চলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা কঠোর বার্তা ইস্যু করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে এ বিষয়ে একটা বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে ইসরায়েলকে নিষেধ করা হয়েছে, মানে ইসরায়েল প্রোহিবিটেড, এর বাংলা হলো নিষিদ্ধ। ইসরায়েল লেবাননে হামলা করার জন্য নিষিদ্ধ। ল্যাঙ্গুয়েজটা ইসরায়েলের ব্যাপারে একটু কঠোর বলে কূটনীতিবিদরা বলছেন। তারা বলছেন যে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র যে সমন্বিতভাবে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছে এবং যে ধরনের সম্পর্ক মেনটেন করে আসছে, এখন এসে এই ধরনের শব্দ প্রয়োগ করা বোঝায় যে যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলের উপরে একটা আপার হ্যান্ড নিয়েছে, মানে নিয়ন্ত্রণ নিয়েছে। যে কারণে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এখন নিষেধ করছে যে বেনিয়ামিন নেতানিয়াহুর সেনাবাহিনী যেন লেবাননে হামলা না করে। তার মানে দেখা যাচ্ছে যে লেবানিজ ভাইদেরকে রক্ষা করার জন্য ইরানের যে উদ্যোগ, সেই উদ্যোগে ইরান যুক্তরাষ্ট্রের ভালো রেসপন্স পেয়েছে। সুতরাং একটা চুক্তি হওয়ার জন্য, আরেকটা দ্বিতীয় দফা ইসলামাবাদ টক্স হওয়ার জন্য দুই পক্ষের ভেতরেই অল্প অল্প করে হলেও বেশ কিছু ছাড় দেওয়ার বিষয় এখন চোখে পড়ছে। হরমুজ প্রণালী কতদিন খোলা থাকবে? যতদিন এই যুদ্ধবিরতির আছে। অর্থাৎ ইরানের বক্তব্য এখানে স্পষ্ট, যদি ইসরায়েল লেবাননে হামলা করে, মানে হিজবুল্লাহর উপরে হামলা করে, তাহলে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। এমনকি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই স্পষ্ট করে বলেছেন যে যদি ইরানের উপরে যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ বহাল রাখে, তাহলে তারা ব্যবস্থা নিতে পারে। ব্যবস্থা মানে আর কি, এই যে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া। অর্থাৎ পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাবে। সো এখন একটা খুবই সংবেদনশীল, স্পর্শকাতর, একটা গুরুত্বপূর্ণ সময়। এই ইরান যুক্তরাষ্ট্র যে যুদ্ধ হয়েছে বা যে সম্পর্ক আছে, সেই সম্পর্কের এই পর্যায়ে এখন অতিবাহিত হচ্ছে। এখন ধরুন, লেবাননের ভিতরে আবার লেবাননের যে কর্তৃপক্ষ রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন, তারা বলছেন যে বৈরুতের ভেতরে নিয়ন্ত্রণ থাকবে তাদের সশস্ত্র বাহিনীর, মানে তাদের লেবাননের সেনাবাহিনীর। শুধুমাত্র লেবাননের সেনাবাহিনীর হাতে অস্ত্র থাকবে। তার মানে হলো যে কঠোরভাবে হিজবুল্লাহকে নিরস্ত্রী করার জন্য লেবানন একটা উদ্যোগ সেখানে নিয়েছে। কিন্তু তারা কতটুকু নিরস্ত্রীকরণের ভেতর দিয়ে হিজবুল্লাহকে নিয়ে যেতে পারবে, সে নিয়ে একটা সংশয় রয়ে গেছে। এদিকে কূটনীতি কিংবা রাজনীতির কিংবা যুদ্ধ পরিস্থিতি বা এই যুদ্ধবিরতি পরিস্থিতির
যাই হোক না কেন, হরমুজ প্রণালী যে খুলে দেয়া হয়েছে, এটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শেয়ার বাজারে রেকর্ড পরিমাণের দাম বাড়ছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের দিকে মানুষের আস্থা ফিরে এসেছে এবং তেলের দাম 13% পর্যন্ত কমে গেছে। যেখানে ব্যারেল প্রতি $100 বা তার উপরে তেল বিক্রি হতো, সেগুলো $90 নিচে নেমে গেছে দাম। ফলে দেখা যাচ্ছে যে বিশ্বের 1/3 সার সরবরাহ করা, বিশ্বের 1/5 ক্রুড অয়েল এলএনজি সরবরাহ করার যে পথ, সেই হরমুজ প্রণালী স্বাভাবিক হয়ে আসলে বিশ্বের ব্যবসা বাণিজ্য লেনদেন আবারও ঠিকঠাক পরিস্থিতিতে অল্প সময়ের ভিতরে চলে যেতে পারে, এরকমটা একটা আশা করা হচ্ছে। এখন তাহলে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে ইরানের যেই ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়ামের কি হবে? কারণ যুক্তরাষ্ট্র এখন সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে আলোচনা করছে সেটি হলো যে তাদের ইউরেনিয়াম, এবং যেই পথটাকে পরিষ্কার দেখতে চায় সেটি হলো হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী নিয়ে আমরা আলোচনা করেছি। এখন যুক্তরাষ্ট্র বলছে যে তারা এই যে সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের কাছে আছে 450 কেজি, যা 60% পর্যন্ত সমৃদ্ধ করা আছে এবং যার 90% পর্যন্ত সমৃদ্ধ করা গেলেই একটা পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। এই 440 কেজি দিয়ে 10টা অস্ত্র বানাতে পারবে ইরান। এইগুলোকে এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এগুলো নিউক্লিয়ার ডাস্ট বা এই সমৃদ্ধ ইউরেনিয়াম সবকিছুই ধীরে ধীরে ইরানের সঙ্গে কাজ করে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যেতে চায়। অর্থাৎ বড় বড় মেশিন নিয়ে এসে গর্ত খুঁড়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যেখানেই এই ইউরেনিয়াম রয়েছে সেগুলোকে উদ্ধার করে যুক্তরাষ্ট্র তার নিজের কাছে নিয়ে যেতে চায়। ইউরেনিয়ামের ভবিষ্যৎ কি হবে এ বিষয়ে কি হচ্ছে সে নিয়ে কিন্তু ইরানের তরফ থেকে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। সুতরাং যখন আবারও আলোচনায় বসবে তারা মীমাংসার জন্য, তখনই কেবলমাত্র এই শর্তগুলো স্পষ্ট হয়ে উঠবে যে ইরান আসলে কতটুকু ছাড় দিচ্ছে, যুক্তরাষ্ট্র কতটুকু পাচ্ছে, যুক্তরাষ্ট্র কতটুকু ছাড় দিচ্ছে, ইরান কতটুকু পাচ্ছে, সেটি তখন স্পষ্ট হয়ে উঠবে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।